এই যে এখানে মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা। এই যে একদম রেডি হয়ে গেছে। এই ব্লাউজটা ফিনিশ করেছি। চাট কেমন লাগছে তোর? আর এই হচ্ছে বাঙালি ভাই। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভজন কুশলে আছেন। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। আজকে হলো 15ই ফেব্রুয়ারি, রবিবার। আর রবিবার মানেই বাচ্চাদের অনেক ডিমান্ড থাকে যে এটা বানাও সেটা বানাও। তবে আজকে ওদের কারো কোনো কিছু শুনবো না, আজকে আমি আমার মতোই রেসিপি বানাবো। আর আজকে তো অনেকেই শিবরাত্রি পালন করছে, মানে জড়জাগতিক মানুষরা। আমরা যেহেতু ইস্কনের অনুশীলন করছি, তো আমরা কালকে পালন করব। তো কাজের তো একটু চাপ রয়েছে, তো ফটাফট আগে ভোগটা বানিয়ে নিই, তারপর কাজ করব। চলুন। এখানে এই যে সকালবেলা উঠেই দুধ ফোটানো হয়েছে, আর এখানে একজন এই যে দুধ খাচ্ছে, দেখি মোটা। আর বিস্কুট নিয়ে নিয়েছে গোটা প্যাকেট। আর এখানে হচ্ছে কালকে যে আমলকির আচার বানিয়েছিলাম, ওটা হচ্ছে আছে, এখনো তোলা হয়নি। আর এখানে এই যে আমি এখন হচ্ছে কাশ্মীরি কাওয়া ভগবানকে ভোগ নিবেদন করব, তারপর আমিও একটু প্রসাদ পাবো। তবে বিস্কুট দিয়ে না, শুধু কাওয়াটাই প্রসাদ পাবো। চলুন কাওয়াটা বানাই। এই যে এখান থেকে হাফ চামচের মতো নিলাম, ভীষণ মিষ্টি এটা। এই যে দেওয়ার সাথে সাথে এরকম হলুদ কালার হয়ে যায়। আমি একদম কম পরিমাণ দিয়েছি, কারণ ভীষণ মিষ্টি আমি একদমই খেতে পারি না। আর ভগবানকে ভোগ নিবেদন করে আমাকে এটা প্রসাদ পেতে হবে, আর কেউ প্রসাদ পাবে না। কাওয়াটা শুধু একমাত্র আমার জন্যই। চলুন এখন ভগবানকে ভোগ নিবেদন করি। এই যে বেড়াবাবু নিয়ে চলে এসেছে বাজার সকাল সকাল। এখানে হচ্ছে কি যে কমফোর্ট আর ফ্রেশ ক্রিমটা আনানো হয়েছে। আর এখানে হচ্ছে কি যে ইমলি ছিল না, ইমলিটা বেশ ভালো, দেখা যাক এটা ব্যবহার করে। কিছু কিছু ইমলিতে না ভীষণ পোকা থাকে, তো এটা দেখে তো মনে হচ্ছে ভালো। আর এখানে হচ্ছে রিন সাবান। চলুন এখন এই যে জলটা ফুটে গেছে, এখন অন্নটা চাপাতে হবে। বানাবো চাইনিজ পোলাও, তো তার জন্য এখানে ডবল চাবি বাসমতি রাইস নিয়েছি। এটা একদম গলেও যায় না, ভেঙেও যায় না, খুব সুন্দর থাকে। আর আমি প্রায় সময়তে যখন মহারানী বা বিষ্ণুভোগ বা বিরিয়ানি যেটাই বলেন না কেন, এটা দিয়েই বানাই। তো আর এটা হচ্ছে কি যে আমার চাল ধোয়ার দারুণ হচ্ছে অস্ত্র, যেটা হলো কি যে ছাঁকুনি বড়, এটা দিয়েই আমি চাল ধুই। এই যে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে একজন এই যে কখন থেকে দুধ খাচ্ছি, উড়ি বাপরে। চাইনিজ ফ্রাইড রাইস বানাবো, তো তার জন্য অনেক রকমের সবজি লাগবে। তো এখানে সমস্ত সবজিগুলোকে আমি আমান্য করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে মটর, এটা হচ্ছে লাল, হলুদ আর সবুজ বেল পেপার। আর এখানে হচ্ছে কি যে ফুলকপি ছোট ছোট করে আমান্য করা। আর এখানে হচ্ছে কি যে গাজর। আর এখানে রয়েছে লাল বাঁধাকপি, মানে ওই যে বেগুনি বাঁধাকপিটা আজকে, আর সাদা বাঁধাকপিটা আনা হয়নি। আর এখানে চাইনিজ ফ্রাইড রাইসে যেহেতু অনেকটা পরিমাণ ঝাল দেওয়া হয়, মানে লঙ্কা, তো আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। অনেকে লঙ্কার গুঁড়ো ব্যবহার করে, তবে বেশিরভাগই কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করে। তো সেই জন্য এখানে 3টে বড় বড় কাঁচা লঙ্কাকে আমান্য করা আছে। আর কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল। আর এখানে 1 চামচের মতো আদা গ্রেট করা রয়েছে। আর চাইনিজ পোলাওয়ে একটি মশলা দেয়া হয়, আমার এখানে হচ্ছে কি যে মশলা আগে থেকে গুঁড়ো করা আছে। এই যে এই মশলাটার যদি রেসিপিটা আপনারা চান বলবেন, আমি পরে দিয়ে দেব। এখানে অন্নটা প্রায় হয়েই এসেছে, তো অন্নটাকে একটু নেড়ে দেব, না হলে নিচে ধরে যেতে পারে। এই যে দেখুন কি সুন্দর লম্বা লম্বা একদম, আর এগুলো একদম ভাঙবে না, খুব সুন্দর হয়। আমি যেহেতু এই চাইনিজ ফ্রাইড রাইসে অল্প একটু কর্ন দেব, তো সুইট কর্নটাকে এরকম করে একটু ভাপিয়ে নিচ্ছি। এটা কাঁচা কর্ন বাড়িতে ছিল, ওটা থেকেই ছাড়িয়ে নিয়েছি। আর এখানে যেহেতু ফুলকপি, তার জন্য এই যে 50%-এর মতো ফুলকপিটাকে কুক করে নিচ্ছি। এই মটরগুলোও বেশ বড় বড়, পুরো মোটা মোটা দানা, তো এগুলোকেও একটু ভাপিয়ে নিচ্ছি যাতে 50%-এর মতন কুক হয়ে যায়। নাহলে ওই কড়াইতে দেওয়ার সাথে সাথে না এদিক ওদিক লাফিয়ে ছুটবে। ফুলকপিটা সেদ্ধ করে রেখে জল ঝরিয়ে রেখেছি। আর ওইদিকে এই যে মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি কাজু বাদাম, 2-4টে কিশমিশ, নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, আর বেশ কিছুটা পোস্ত, আর হাফ চামচের মতো এখানে সাদা তিল। এখানে আমি 2 চামচের মতন কিন্তু পোস্ত নিয়েছি, আর নিয়েছি 1 চামচ জিরে। চলুন এটাকে এখন পেস্ট বানিয়ে নিই। ফুলকপির কোরমা বানানোর জন্য এই মশলাটা কিন্তু ভীষণ জরুরি, বিশেষ করে এই কাজু বাদাম না দিলে কিন্তু ফুলকপির কোরমা একদমই বানানো যাবে না।
এই যে প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তারপরে এখানে ফুলকপিগুলোকে একটু লাল ব্রাউন করে ভেজে নিচ্ছি। একদম হালকা করে ভাজবো, যেহেতু সেদ্ধ করা হয়ে আছে, নাহলে এই যে যেমন ভেঙে যাচ্ছে এরকম ভেঙে যাবে। তো এরপর এই যে উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে তারপর মশলাটা করব। কড়াইতে গোটা গরম মশলা দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হিং। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেবো এই বাটা মশলাটা। বাটা মশলাটা অনেকে দুধ দিয়ে বাটে, তো আমি এখানে দুধ দিয়ে বাটিনি, আমি এমনিই বেটে নিয়েছি। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়, আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মৌরি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ব্যাস, এটাকে এবার ভালো করে কষাবো। এরপর এর মধ্যে দেব দুধ। এই যে দুধটা একদম ক্রিমের মতো হয়ে গেছে, এই অবস্থায় দিয়ে দেবো অল্প পরিমাণ ফ্রেশ ক্রিম। ব্যাস, এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে কষাতে হবে, আর অনবরত এরকম চালাতে হবে খুন্তিটা, না হলে কিন্তু নিচে ধরে যাবার চান্স থাকে। এই যে ফ্রেশ ক্রিমটাও গলে গেছে। এরপর এই ভাজা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। এবার এটাকে দিয়ে ভালো করে কষাতে হবে, জল দেব না, একদম লো আঁচে এটাকে এভাবে কষিয়ে নেব। এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়েই কষাবো। এই যে দেখুন তেল ছিঁড়ে দিয়েছে। এর মধ্যে আমি যে ভাপিয়ে রাখা মটর রেখেছিলাম না ফ্রাইড রাইসের জন্য, তা থেকে অল্প একটু মটর দিলাম, এটা দেখতে সুন্দর লাগবে তার জন্য। এটা এখনও একটু রসটা মরবে, তো তার জন্য আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে ফুলকপির মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায়। এই যে একদম রেডি হয়ে গেল ফুলকপির রেজালা। খুব কম সময়ের মধ্যেই কিন্তু ফুলকপির রেজালাটা তৈরি হয়ে যায়। আর রেস্টুরেন্টে বা কাজ বাড়িতেই বলুন, অনুষ্ঠান বাড়িতেই বলুন, এরকম হলুদ কালারটা আসে না, সবসময় সাদা কালারটাই আসে, কারণ ওখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করা হয় না। আমি যেহেতু দেখতে সুন্দর লাগবে তাই এরকম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি, এটা না দিলেও চলতো। ওভেনটা বন্ধ করে দিয়েছি, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এই যে কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, দেব অল্প হিং টেস্টের জন্য, আর দেব অল্প একটু জিরে। দিচ্ছি অল্প পরিমাণ ব্রাউন সুগার। এরপর দেব কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। বাস, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি আর ফুলকপি কুচিটা, কারণ ফুলকপি আর গাজর ভাজতে কিন্তু অনেকটাই দেরি হয়।
এটাকেও ঢাকনা চাপা দিয়ে দিয়ে করব, কারণ না হলে অনেকটা সময় লেগে যাবে। 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি কর্ন আর মটরটা। এটাকেও আবার ঢাকনা চাপা দিয়ে একটু কুক হতে দেব। আবারও 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। দেখতে কি সুন্দর না? এটা এবার দেখুন, এটার রঙটা পুরোটা ছেড়ে দেবে তেলের মধ্যে, কারণ এর আগের বারে যখন রান্না করছিলাম তখন তো ওরকমই হয়েছিল, যত সবজি সব কালার এর কালার হয়ে গেছে, বেগুনি কালার। এটা সুন্দর একটা কালার, দেখতে হেবি সুন্দর লাগছে। এখন এগুলোও সব দিয়ে দেব, এগুলো ভালো করে কুক হবে। দেব লবণ, বেশ অনেকটা পরিমাণই লবণ দিয়েছি, কারণ ওই যে এর মধ্যে তো এবার রাইসটা দিতে হবে। এটা একটু কুক হোক, তারপরে রাইসটা দেব। জানেন তো, এই রান্না করতে করতে দিনে 4 বার 5 বার কখন যে রান্নার প্রতি একটা সুন্দর ভালোবাসা তৈরি হয়েছে, সেটা না সত্যি আগে বুঝিনি। ইদানিং মনে হয় যে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে সকলকেই প্রসাদ পাওয়াই। যাই হোক, এখন এই যে এটা প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজা হবে, তারপরে কিন্তু আমি এর মধ্যে রাইসটা দেব। এই যে প্রায় তো ভাজা হয়ে এসেছে, তবে বেশ কিছুটা এর মধ্যে রস রয়েছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব ওই যে বাড়িতে বানানো যে মশলাটা ছিল, সেই মশলাটা। এই মশলাটা দিলে সুন্দর একটা গন্ধও হবে, আর বেশ সুন্দর একটু টেস্টও হবে। এটা এবার ভালো করে ভাজা হোক, আর ঢাকনা চাপা দেব না, কারণ সবজিগুলো সব কুক হয়ে গেছে। এখন ঢাকনা চাপা দিলে কিন্তু সবজিগুলো পুরো ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পুরো কালারটা কীরকম হয়েছে। এর আগে তো এই বাঁধাকপিটা দিয়ে ফ্রাইড রাইস বানানো হয়নি, জানি না স্বাদ কীরকম আসবে। সব রাধারানীর কৃপায় যেন সব কিছু ঠিকঠাক হয়। তো এবার একটু জোরটা বাড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এর মধ্যে একটু পনির দিলেও ভালো লাগতো, তবে আজকে না পনিরটা আর আনা হয়নি। ফ্লেম একদম লো করে দিয়েছি। এরপর এর মধ্যে অল্প অল্প করে রাইসটা দেব। এই লো আঁচেতেই অল্প অল্প করে পুরো রাইসটা দিয়ে ভালো করে ভাজা করে নেব। এর মধ্যে তো পরিমাণ মতো লবণ টবণ সব কিছু দেওয়াই রয়েছে, আর লবণ দেওয়ার দরকার নেই। আর যদি লবণ মনে হয় যখন প্রসাদ পাবে তখন একটু মাখিয়ে নিলেই হবে। তো দেখুন কালারটা কি সুন্দর এসেছে, একদম বেগুনি, হলুদ, সবুজ, লাল, হলুদ, কি ভালোই না লাগছে দেখতে। জানেন তো, এই বেগুনি বাঁধাকপিটার না অনেক উপকারিতা রয়েছে, আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, চলুন এখন বাকি যে রাইসটা আছে সেই রাইসটাও দিয়ে দেব। অল্প আঁচেতেই এটাকে নাড়াচাড়া করছি, না হলে না নিচে ধরে যাবে। এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচি। পাতা কুচিটা আমি একটু আগেই দিয়ে দিচ্ছি, কারণ সমস্তটা ভাজা হয়ে গেছে। এবারে এই ধনেপাতা কুচিটা দিলে ধনেপাতা কুচিটাও এর সাথে ভালো করে একটু ভাজা হয়ে যাবে, আর সুন্দর একটা সুগন্ধি হবে। অনেকেই ফ্রায়েড রাইসের মধ্যে গোলাপ জল, কেওড়া জল এইসব দেয়, তবে সত্যি কথা বলতে আমার একদমই ওই গন্ধটা পছন্দ না ফ্রায়েড রাইসের মধ্যে। বিরিয়ানি বা বিষ্ণুভোগ
ওটার মধ্যে ওই গন্ধটা ঠিক আছে, তবে ফ্রায়েড রাইসের মধ্যে ওই মিঠা আতর বা গোলাপ জল, কেওড়া জল এইসব একদমই ভালো লাগে না। আপনাদের কার কার ভালো লাগে না বা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এই যে একদম রেডি হয়ে গেছে। চলুন এখন হচ্ছে এটা একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিই, তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণা। এই যে এখানে বানিয়ে নিয়েছি রায়তা, আর এই যে এদিকে ফুলকপির কোরমাটা একদম রেডি হয়ে গেছে, আর ওইদিকে ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে। চলুন এরপর ভোগ নিবেদন করে তাড়াতাড়ি প্রসাদ পাই, অনেকটাই তো বেলা হয়ে গেল। এই যে সেই দুপুরবেলা প্রসাদ পাওয়ার পরে এই ব্লাউজটা ফিনিশ করেছি। আমাকে এই লটকানগুলো এত ভালো লাগে যে কি বলবো। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে আমার কাছে যে অর্গানজা শাড়িগুলো পাওয়া যেত তারই একটি ব্লাউজ। আর সামনেটা এরকম করেছি, একদিকটা লেস দিয়েছি আর একদিকটা দিইনি, কারণ এদিকটা তো চাপা হয়েই যায় শাড়ির আঁচলে, এদিকটা খোলা থাকে, সেই জন্য লেসটাও বাঁচলো আর খরচাটাও কাস্টমারের একটু কম হলো, তাই নাই কি? যে এই ভাইটাকে দেখছেন, ভাইটা হচ্ছে বাঙালি, মালদায় বাড়ি। এখানে ফ্রুট চাটের এই যে সুন্দর একটি দোকান, চলতি ফিরতি দোকান। এখানে হচ্ছে ফ্রুট চাট। কেমন লাগছে তোর? আর এই হচ্ছে বাঙালি ভাই। এই এত কিছু জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। চলুন এবার বাড়ি ফেরা যাক। যাই হোক, সবেমাত্র রাতের প্রসাদ পাওয়া হলো। ওই দুপুরের যা প্রসাদ ছিল সেগুলোই এখন আমরা পেয়েছি, আর নতুন করে কিছু বানানো হয়নি। আর এখন ভগবানকেও ভোগ দেওয়া হয়নি, ভগবানকে ফল, বিস্কিট এইসব আছে, এইসব দিয়ে ভোগ নিবেদন করে শয়ন দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণা, হরি বল।